এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ রুবায়াত আর রুষা। আজকে তোমাদের শর্ট করে একটা ভিডিও শেয়ার করবো। সেটা হচ্ছে আমি আজকে কফি বানাবো। খুব ইচ্ছে করতেছিল কফি বানানোর, কফি খাবার। সো বাইরে যাওয়ারও কোনো এনার্জি ছিল না, তাই ভাবলাম ঘরে বসে কফি বানানো যাক। সো ইউটিউবে কিছু ভিডিও দেখি কফি কিভাবে বানায় সেটা দেখে নিলাম। বিকজ অফ আমি রান্নার রও জানি না, সো আমার রান্না নিয়ে কোনো আইডিয়া নাই, তাই অবশ্যই কফি কিভাবে বানাতে হয় এটা আমার ইউটিউবে দেখতে হয়েছে। আবার কেউ বললো না, এটা তো খুবই ইজি, ইউটিউবে দেখার কি আছে। সো আমি মনে করি শেখার শেষ নেই, শেখার কোনো বয়স নেই। সো আমি ফার্স্ট টাইম আমার লাইফে, ট্রাস্ট মি, ফার্স্ট টাইম কফি বানাইতেছি। এই জন্য দোকান থেকে হচ্ছে একটা 10 টাকার কফি নিয়ে আসছে না, এটা 5 টাকার। ধরতে গেলে আমি 15 টাকায় 200 টাকার কফি বানাই ফেলছি 15 টাকা দিয়ে। তো একদিকে আমি কফির জন্য গরম পানি বসাই দিচ্ছি, অ্যান্ড অন্যদিকে কফি পাউডারটা আসলে ঢেলে নিলাম, অ্যান্ড 5 টাকারটা আমি অলমোস্ট ঢেলে দিছি, কারণ 2 কাপ যেহেতু বানাবো, দ্যাটস ওয়াই হচ্ছে একটা হবে কিনা এটার জন্য হচ্ছে আমি 5 টাকারও একটা কফি দিয়ে দিলাম। বলতে গেলে 15 টাকার কফি বানানো হচ্ছে। রেস্টুরেন্টে যেই কফি 200 টাকা সেল করে, সেটা বলতে গেলে 200 টাকার কফি আমি 15 টাকায় বানাই ফেলছি। হা হা হা, ঘরে বসেই। জাস্ট কিডিং, 200 টাকারটা 200 টাকায়, আর 15 টাকার কফি তো 15 টাকার মতো হবে। বাট আমারটাও খারাপ হয় নাই, হোয়াট এভার। আমি হচ্ছে এখানে কফি পাউডারটা গরম পানি দিয়ে অ্যান্ড হচ্ছে সামান্য একটু চিনি দিয়ে মিক্সড করে নিতেছি। এতে হচ্ছে টেক্সচারটা একটু ঘন হয়, অ্যান্ড এইটা যত ভালো মিক্সড হবে এটা ক্রিমি টাইপের ভাইব আসবে। আমি যেহেতু অনেক বেশি মিষ্টি খাই, মিষ্টিটা আমার ভালো লাগে, চিনি ছাড়া হয় না, এর জন্য আমি 3-4 চামচ দিছি। এটা তোমরা কম বেশি দিতেই পারো। ওদিকে আমার পানিও গরম হয়ে আসতেছে, তাই আমি ভাবলাম এখন আমি দুধ দিয়ে দিব। দুধের বয়মটা হচ্ছে নেরোর, অ্যান্ড আমি দিব ডানোর দুধ। নিরোটা ছিল, ওটা শেষ হয়ে গেছে, দ্যাটস ওয়াই হচ্ছে ডানোটা কিনে আনছিলাম। ডানো দুধ দিয়ে দিব। দুধ এখানে আমি হচ্ছে 2 কাপ পানিতে হচ্ছে দুধ 3-4 চামচের মতো ইউজ করছি, অ্যান্ড পরবর্তীতে অবশ্যই 1 চামচ বাড়াই দিছিলাম, কারণ দুধ যত ঘন হবে টেস্টটাও অত বেশি হবে। সো এখানে আমি আমার প্রয়োজন মতো গুঁড়া দুধ ইউজ করে নিলাম, অ্যান্ড লো হিটে আমি এটা জাল করতেছি, কারণ হচ্ছে আমাকে কফি আর চিনির মিক্সারটা অনেক ভালোভাবে মিক্সড করতে হবে অনেক সময় ধরে। তো আমার অলমোস্ট দুধ দেওয়া শেষ। সেই দুধ দেখলে আমার হচ্ছে খায় ফেলতে ইচ্ছে করে, এগুলো চেটে চেটে খাইতে অনেক বেশি মজা, অনেস্টলি সত্যি কথা বলতে। তো এখানে দুধ দেওয়ার পরে এটা আমি একটু নাড়াচাড়া করে দিবার জন্য চামচ খুঁজতেছিলাম, এই তো চামচও খুঁজে পেয়ে গেছে। এই দুধটা হচ্ছে আমাকে জাল দেওয়ার জন্য রেখে দিতে হবে কিছুক্ষণ। এটাই হচ্ছে মেইন পার্ট। মাই গুডনেস, আমার হাত ব্যথা হয়ে গেছিল। এটা আমি প্রায় 10-15 মিনিটের মতো নাড়ানাড়ি করছি, কারণ এটা যতক্ষণ না ক্রিমি ভাব আসবে অতক্ষণ না পর্যন্ত এটা রেডি হবে না। আমি তার সবটা ভিডিও ক্লিপে রেডি করি নাই, বাট এটা আমি অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করছি। এভাবে এটা ছাঁকনি, আমি প্রথমে চামচ দিয়ে ইউজ করছিলাম, চামচ দিয়ে আসলে গলতেছিল না বা ক্রিমি ভাবটা আসতেছিল না। আমি একটা ছাঁকনি দিয়ে, আমি একটা ইউটিউবে ভিডিও দেখছিলাম যে ছাঁকনি দিয়ে এভাবে করলে এটা খুব তাড়াতাড়ি একটা ক্রিমি টেক্সচার দেয়। সো মোটামুটি অনেকটাই ক্রিমি হয়েছে, পুরোপুরি ক্রিমি, যেটা ফোমিং ভাবটা না আসলো, এটা মোটামুটি ঘন হয়েছে। মিক্সার দিয়ে করলে এটা ফোমি আসতো, যেহেতু মিক্সার আমার কাছে নাই, তাই হাত দিয়ে এর থেকে বেশি ঘন করা আমার দ্বারা পসিবল হয় না। কারো কাছে যদি মিক্সার থাকে তোমরা এটা খুবই ইজিলি আরো সুন্দরভাবে করতে পারবা। হোয়াট এভার, আমি হাত দিয়ে কাজ চালাই দিছি। অলমোস্ট আমার ব্যথাও হয়ে গেছে, আর না পেরে আম্মুকে বলছিলাম, আম্মু 5 মিনিট লাড়াচাড়া দিয়ে দিচ্ছে। তারপরে হচ্ছে আমি এগুলা কাপে মগে ঢেলে নিলাম। সমান সমান করে মগে ঢালতে হবে। প্রথমে এই মিশ্রণটা দিতে হবে, এরপরে আমাকে দুধ ঢালতে হবে। আমি দিতেছিলাম আর ভাবতেছিলাম কম বেশি হয় কিনা, কারণ আমি সবসময় সমতায় বিশ্বাসী। হোয়াট এভার যোগ করলাম, অ্যান্ড দেন আমার দুধ জাল হয়ে আসছে। আমি এখন আমার দুধটা গরুর দুধ গুঁড়া দুধ হচ্ছে ঢেলে দিলাম, অ্যান্ড দিস ইজ আ কালার, ও মাই গড, অ্যান্ড খুব ইয়াম্মি। দেখতে যতটা না সুন্দর হয়েছে, খাইতে আসলে 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 অনেক মজা হয়েছে। হয়তো বা রেস্টুরেন্টের মতো হবে না, এটা স্বাভাবিক। রেস্টুরেন্টে তোমরা 1 কাপ কফি খেতে গেলে সেটা 200 টাকার উপরে, আর বাসায় যদি 10-15 টাকা এরকম কফি পাওয়া যায়, আই থিঙ্ক খারাপ হবে না, অবশ্যই ভালো হবে। যত জাল দিবা দুধ, যতই ফেলেও দিছি। আমি 1 হাত দিয়ে ফোন ধরে 1 হাত দিয়ে ভিডিও করছে, দ্যাটস আমার খুব হ্যাসেল হয়েছে। ভিডিও করার ইচ্ছা ছিল না, তাও ভাবলাম শেয়ার করে ফেলি। এখন অর্ধেক খেয়েও ফেলেছি। হোয়াটএভার, কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকের মতো টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।